লোকসভা নির্বাচনকে সামনে রেখে সব ধরনের অস্ত্রই প্রয়োগ করতে চাইছে বিজেপি। এর মধ্যে তাদের একটি বড় অস্ত্র সোশ্যাল মিডিয়া। বৃহস্পতিবার নরেন্দ্র মোদী অ্যাপের ওপর এক দিবসীয় কর্মশালা হয় প্রদেশ বিজেপির কার্যালয়ে। জেলা স্তরে আইটি কনভেনাররা তাতে অংশ নেয়। এই বিষয়ে প্রশিক্ষণ দিতে আসেন বিজেপির আইটি কনভেনার শৈলেশ পাণ্ডে, ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই দলের প্রচার শুরু হয়ে গেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা সবার কাছে তুলে ধরতেই নরেন্দ্র মোদী অ্যাপ চালু করা হয়েছে। আর সেই বিষয়ে ওই দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন। ত্রিপুরা থেকে 2টি আসনেই বিজেপি জয়ী হবে বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেন তিনি। এই দিনের প্রশিক্ষণ শিবির ঘিরে উপস্থিত কার্যকর্তাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যে আমাদের নির্বাচনে আমাদের সামনেই আমাদের যে বড় উৎসব লোকসভা নির্বাচন 2024, সেটাকে সামনে রেখে আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করা এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী হিসাবে আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই। তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে 2টি লোকসভা আসন রয়েছে, সেখানেও পদ্মফুল ফুটিয়ে আমরা মোদীজির হাতকে শক্তিশালী করব। সেই সংকল্পকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টি নিয়েছে, দেওয়াল লিখন থেকে শুরু করে এবং সোশ্যাল মিডিয়াকে আমাদের হাতিয়ার করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবক যুবতী হোক আর সকলের মাধ্যমে আমাদের নরেন্দ্র মোদীজির যে বিকশিত সংকল্প সেটাকে মানুষের কাছে বেশি প্রচার প্রসার করার জন্য সোশ্যাল মিডিয়ার আমরা বিভিন্ন সময় আমরা কর্মসূচি হাতে নিয়েছি। তারই অঙ্গ হিসাবে আমরা সবাই জানি নমো অ্যাপ, এইটাকে আমরা ব্যবহার করে আমাদের সংগঠনের মাধ্যমে শ্রীবৃদ্ধি করার লক্ষ্যে আমরা কাজ করছি। তো তারই একটা আমাদের জেলা ওয়াইজ আমাদের যারা আইটি কনভেনার রয়েছে তাদের নিয়ে একটা প্রশিক্ষণ বর্গের আয়োজন করা হয়েছে। এখানে যিনি রাষ্ট্রীয় স্তরে আমাদের যিনি এই আইটি কনভেনার, যিনি এই নমো অ্যাপের কাজগুলি দেখেন, উনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, মাননীয় শৈলেশ পাণ্ডেজি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের যুব মোর্চার ন্যাশনাল সেক্রেটারি। তো আমরা ওনাদের মাধ্যমে আমাদের এই ত্রিপুরা রাজ্যের যে আমাদের সোশ্যাল মিডিয়ার কাজ সেটাকে আরও সম্প্রসারিত করার জন্য আজকের এই একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। নমস্কার।